পরম হসপিটালি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন রেডি হয়েছি বাজারে যাব বলে। আজকের কিছু বাজার করতে হবে, টুকটাক অল্প কিছু, আর পরমের রিপোর্ট করানোর জন্য মানে যেতে হবে আর কি। ওই যে পলিক্লিনিকগুলো আছে না, যেখানে ব্লাড টেস্টগুলো হয়, তো ওখানে একটু যাব, গিয়ে দেখবো কত কি খরচ পড়ে। কারণ হসপিটালে তো সেবারই গেলাম, এখনও হসপিটাল থেকে কোনো খবর আসেনি। তো দেখা যাক, ওখানে দেখে আসি কীরকম কী খরচ পড়বে। হসপিটালে আমাদের যে পরিচিত ডক্টর ছিলেন, উনি তো বলেই দিয়েছিলেন যে 4-5 হাজার টাকা পড়বে, মিনিমাম তো 4 হাজার টাকা, ওর বেশি ছাড়া কম হবে না। তো যদি বাইরে থেকে করি, আর হসপিটাল থেকে তো করাতে চেয়েছিলাম, হসপিটাল থেকে একটাই রিপোর্ট হবে না বলেছিল, সেটা ওরকম পড়বে। তো জানি না, হসপিটালে তো কোনো রিপোর্টই আসেনি, কী হচ্ছে কি জানি বুঝতে পারছি না। সব মনে হচ্ছে বাইরে থেকে করাতে হবে। তবুও জেনে আসি, জেনে রাখা ভালো। আর মঙ্গলবার তো দেখানোর ডেট আছে না, তো সেহেতু তখন যাব একেবারে, তখন গিয়ে দেখাতে হবে। জানি না ওপিডি খুলেছে কিনা, সেটাও ফোন করে জানতে হবে। ওই স্যারকেই ফোন করব, দেখি বাড়িতে এসে ফোন করব। ততক্ষণে রিপোর্টগুলো কত কী করবে একটু জেনে আসি। ওদিকে তো যাব, তার আগে পরমকে পড়তে দিয়ে যাব, তাই জন্য এই যে দুধ গরম করে নিয়ে এসেছি। এটা 500 দুধ আছে, এতটা দুধ একা খাবে না। আজকের ছোট দুধটা দিয়ে যায়নি, ছোট দুধটা পায়নি বললো, তাই জন্য বড় দুধ দিয়ে গেছে। ও খাবে, প্লাস রেখে দেবো, যা থাকবে রাত্রে খাওয়া হবে আবার। বাবা কি গরমটাই না পড়েছে। একটুখানি কয়েকদিন বৃষ্টি হলো, আবার গরম পড়ে গেছে, মানে বিশাল গরম লাগছে। বাজারে গেলাম, শুধু শাক আর কুমড়ো ভেন্ডি ছাড়া কিছু পাইনি, নিয়ে আসলাম না। পেয়েছি সব, আর কিছু মনে লাগেনি, তাই জন্য ওই কয়েকটা সবজি নিয়ে চলে এসছে। এই নারকেল নাড়ু খাচ্ছি, একটাই ছিল, খেয়ে নিয়েছি। চলে এলাম জল নিতে, আর পরমেরও টিউশন ছুটি দিয়ে দিয়েছে। দেখো ব্যাগ হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে জল নিয়ে পরমকে নিয়ে বাড়ি যাব। কাল সকালে হয়তো পরমের রিপোর্ট করানোর জন্য ব্লাড নিতে আসবে, সেরকমভাবে বলে এসছি। বললো প্রায় 5,500 মতো খরচা পড়বে। কি আর করা যাবে, করাতে তো হবে। আজ আর সন্ধ্যাবেলা রান্না বান্না করিনি, দুপুরবেলার সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম। এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বড়মশাই এখানেই শুয়ে পড়েছে। বললো আমার ঘুম পাচ্ছে বলেই শুয়ে পড়লো ওইভাবে আমার কোলের উপরে। আর আমাকে বলছে চুলটা টেনে টেনে দাও, একটু মাথাটা ম্যাসাজ করে দাও, ভালো লাগছে, আরাম লাগছে। এমনিতেও ও প্রচুর টেনশানে আছে এখন এই ছেলের রিপোর্ট করানো নিয়ে। শুধু রিপোর্ট করানো নিয়ে না, মানে রিপোর্ট করানো নিয়ে সেরকম ভয় কিছু নেই, অ্যাকচুয়ালি রিপোর্টে কি আসবে না আসবে সেটাই হচ্ছে ভয়ের ব্যাপার। তার উপরে এখন হসপিটালের সমস্ত ওপিডি তো বন্ধ, তো খোঁজ নিয়ে জানা গেল ওপিডি খোলা রয়েছে, তো যাওয়া যাবে। মানে আমরা যে ডিপার্টমেন্টে দেখাই, হেমাটোলজি ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্টের ওপিডি খোলা রয়েছে। তো যেতে তো হবে, সমস্ত রিপোর্ট করিয়ে নিয়ে যেতে বলেছে। হসপিটাল দিয়ে যখন কোনো রিপোর্ট এলো না বা হলোও না, কি আর করা যাবে। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, আর আজ দুপুরে একটু ঘরের কাজবাজ করছিলাম, দুপুরে ঘুমানো হয়নি। এখন তো ভীষণ ঘুম পাচ্ছে, তাই বরমশাইকে ডেকে তুলে দিচ্ছি। বললাম ওঠো, বিছানা করি, বিছানায় গিয়ে শোবে একেবারে। তো গাইস শুয়ে পড়েছি, এইবার তো সব ঘুমানোর পালা। পরমটা এখনো পর্যন্ত বাইরে ঘুরঘুর করছে, আর একজন এই যে এসএসসি পড়েছে। চলো আয় বাবু, লাইটটা নিবি দে। সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তো গাইস, পরম তো বলে দিয়েছে, আমিও বলে দিলাম, টাটা।